বিএনপিতে এই যে যারা বিদ্রোহী হয়েছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। বিএনপির রাজনীতি যদি আপনি একটু অবজার্ভ করেন, বিএনপির রাজনীতিতে বহিষ্কার এটা একটা খেলা। আপনি দেখেন তারেক রহমান নিজে, কুমিল্লার সাক্কু কিংবা খুলনার মঞ্জু, ওনারা কিন্তু বহিষ্কৃত নেতা, ওনাদেরকে মঞ্চে নিয়ে আসতেছেন। সুতরাং মানে ওই যে যারা স্বতন্ত্রতে দাঁড়াচ্ছে কিংবা যারা এই যে আপনার অপকর্মগুলো করছে, এরা জানে আবার যখন আসলে সময় আসবে এদেরকে বহিষ্কার তুলে নিবে। আর আপনি যেটা কোশ্চেন করেছেন সেটার বিষয়ে বলতে হয় যে এটার বিষয়ে জামাত ইসলাম তাদের জায়গা থেকে স্পষ্ট করেছেন এবং তারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে কোন জায়গা থেকে ইমেল আসছে, কখন পোস্ট হয়েছে, সবগুলো বিষয় তারা ক্লিয়ার করেছেন। এবং এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় ঘটছে যে যিনি পোস্ট দিয়েছেন তিনি বলতেছেন ভাই আমি কোনো পোস্ট দেইনি, কিন্তু আপনি, আমি বা অন্যরা গিয়ে বলতেছে না আপনি পোস্ট দিচ্ছেন, আপনি কিনা কয় নারী অবমাননা করছেন এবং মিছিল বা আজকে ঢাকা শহরে অনেক কিছু হয়ে গেল, কিন্তু উনি বলতেছে আমি এই জাতীয় চিন্তা লালন করি না এবং আমি এটা দেই নেই। এখন একটা গ্রুপ অফ পিপল তারা আসলে উঠে পড়ে লাগছে যে না এটা প্রমাণ করতে হবে উনি নারী বিদ্বেষী, উনি এটা করছে। কিন্তু ওনার জায়গা থেকে উনি সমাবেশে ইভেন ক্ষমাও চেয়েছে যে যদি আমার এই হ্যাক করা পোস্ট থেকে যদি কোনো ধরনের কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি, এবং আমি আসলে এই চিন্তা লালন করি না। উনি ওনার জায়গা থেকে ক্ষমা চাইবেন কেন? উনি তো বলতে হ্যাক করা পোস্ট, তারপরেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিন। এখন উনি ওনার জায়গা থেকে উনি তো ক্লারিফিকেশন দিয়েছেন, এরপরে আসলে মানে যেভাবে আসলে জোর করে ওনাকে একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এটা আসলে দুঃখজনক আমার কাছে মনে হয়।